الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ইসাফুর হিলফুল ফজল সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৬ নং ভোগা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ তবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম মাওলানা হাফিজ শামসুর রহমান আজাদি সাহেব, আলহাজ কারি আব্দুস সামাদ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মুহতারাম জনাব গোলাম মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, জনাব শফিকুর রহমান শফি সাহেব সহ অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মুহতারাম মাওলানা মাহবুবুর রহমান সাহেব সহ অত্র মাহফিলের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা,
প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আপনাদের এলাকার মাহফিলগুলো বেশি রাতে জমে ভালো। এবার ফজরের নামাজ যেদিকে যাক, এটা কিন্তু ঠিক নয়। রাতের 12টার ভিতরে মাহফিল যদি ক্লোজ করা যায় তাহলে ফজরের নামাজ জামাতে পড়া যাবে। আর যদি আরও বেশি রাত হয়, ফজরের নামাজ জামাতে মিস হওয়ার সম্ভাবনা থাকে, কারো কারো কাজা হওয়ার সম্ভাবনাও থাকে। মাহফিল শোনা নফল, ফজরের নামাজ পড়া ফরজ। গুরুত্ব কোনটার বেশি? এবং জামাতে পড়া সুন্নাতে মুআক্কাদা তথা ওয়াজিব। এখন নফল কাজ করতে করতে যদি ওয়াজিব তরক হয়, ফরজ তরক হয়, এই নফলে কোনো দিন বরকত পাওয়া যাবে না। এই জন্য এই সিস্টেমে সেই জানবেন আপনারা করলেই হবে। যেমন আমি আজকে 10টায় উঠব, মাহফিল কমিটির সাথে আমার আগেই কথা, কিন্তু 11টা হলো। কানে কানে বলে হুজুর মানুষ আসেই দেরিতে। তাহলে আপনারা যদি আগে আসতেন তাহলে আমি আরো 1 ঘন্টা আগে উঠতে পারতাম, ঠিক না? ঠিকও কয় না, মানে ভবিষ্যৎ দেরিতে আইব এই চিন্তা করে বয়েস। এই ট্র্যাকটা আপনারা চেঞ্জ করুন। আপনারা যদি আগে আসেন বাড়িতে আগে যাইতে পারবেন, একটু আগে ঘুমাইলে ফজরের নামাজ পড়তে পারবেন ঠিকঠাক মতো, ঠিক না? ওয়াজও হইল, নামাজও হলো, দুইটাই একসাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ, ফরজ, ওয়াজিব এগুলোর মর্তবা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ফ্যানটা আমার গায়ে লাগে না, একটু লাগার ব্যবস্থা করা যায় কিনা? ফ্যানটা উপরে তোলা যায় কিনা একটু দেখেন তো, আমার বরাবর একটু দিয়েন, আমার গায়ে যেন লাগে। গরমকাল তো কষ্ট হবে। মোহতারাম, আপনি একটু সামান্য একটু পিছাই আছে, একটা একটু আপনার ব্যবস্থা করেন। সূরাতুস সফ আয়াত নাম্বার 9। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন সেই প্রসঙ্গে আলোচনা করেছেন।
রাসূলের জীবনের লক্ষ্য কি ছিল? আল্লাহ তাআলা উনাকে কেন পাঠিয়েছেন উম্মত হিসাবে, সেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কেন জানবেন? জানার কারণ হলো নবীকে মানা নফল না ফরজ? নবীকে মেনে চলা ফরজ। ফরজে আইন না ফরজে কিফায়া? মাশাআল্লাহ, উত্তর সঠিক, ফরজে আইন। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। পার্থক্য হলো এলাকায় 100 জন মানুষ আছে, 10, 20, 50, 100 জনের মাঝে 10, 20 জন, 50 জন জানাজার নামাজ পড়লো, বাকিদের কোনো গুনাহ নাই, দায়িত্ব শেষ। কিন্তু যদি জোহরের নামাজ 100 জনের মাঝে 99 জন পড়ে, একজন না পড়ে, উনার দায়িত্ব শেষ নয়, বরং উনার দায়িত্ব থেকে গেল। প্রত্যেকে যে কাজ করতে হয় সেটাকে বলে ফরজে আইন। অনেকের পক্ষ থেকে কিছু জন করলে দায়ভার শেষ, এটাকে বলে ফরজে কিফায়া। নবীকে অনুসরণ করা সব মানুষের জন্যই ফরজ। রাসূলুল্লাহকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলকে অনুসরণ না করলে উম্মতি হওয়া যায় না। রাসূলকে মানা যেহেতু ফরজ, রাসূলের ব্যাপারে জানাটাও ফরজ। ইসলামের বিধানের মাঝে একটু ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। শরীয়তের বিধানগুলো আমল করা আগে ফরজ, নাকি বিধানগুলোর এলেম শিখা আগে ফরজ? জানা আগে না মানা আগে? কোরআনের প্রথম আয়াত যেটা নাজিল হলো সেটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই পড়ো বলতে আল্লাহ জানতে বলেছেন, কারণ জানার জন্য পড়তে হয়, জানতে হলে পড়া লাগে। তাই ইসলামের বিধান হলো মানার আগে জানা ফরজ। আমার দিকে যান না ভাই, আমার দিকে আরেকটু হয়ে গেছে ভাই, না এখানে থাকুক না ভাই, এখানে থাকুক, শুধু আমার দিকে একটু ফিরে যাবে। হয়ে গেছে আর ধরো না ভাই। সুন্দর, জাযাকাল্লাহ। রাসূল দুনিয়ায় কেন এসেছেন এটা আমরা উম্মতের জন্যই জানবো, কারণ রাসূলের জীবনের লক্ষ্য যেটা হবে উম্মতের জীবনের লক্ষ্য হুবহু সেটাই হবে। রাসূল যা বলেছেন উম্মত তা বলবে, রাসূল যা করেছেন উম্মত তা করবে। রাসূলের জীবনের সাথে আমল এবং কথার সাথে উম্মতের আমল কথার মিল থাকতেই। উম্মতের পুরা জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ তাআলা রাসূলের সাথে মিলিয়ে নেবেন। এটা আবার ওদিকে ফিরে গেছে, এমন কথা বলতে তার ওয়াজ করা যাবে না। নিজে ফিরে যায় কেন? নিজে ফিরে কেন? তুমি খারাই দাও, ফোয়ারা দাও, এবার আর ফিরবে না, তুমি ফাহারা দাও। আমার প্রিয় ভাইয়েরা, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, এটা স্বতঃসিদ্ধ। কেউ যদি বলে আমি এখন থেকে 4 রাকাত পড়ব, সওয়াব একটু বেশি হবে না? নামাজ বাতিল হবে। অথচ 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? কোরআন পড়লে প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? কিন্তু যে মাগরিবের 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়লো সেই পাবে কয় নেকি? কেউ যদি মাগরিবের 4 রাকাত পড়ে তাহলে 4র্থ নাম্বার রাকাতে একটা রুকু বেশি আছে, 2টা সিজদা বেশি। রুকুর মাঝে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মাঝে 6 বার সুবহান রাব্বিয়াল আলা, মোট 9 বার।
সে 9 বার তাসবিহ বেশি পড়ল, 1 বার সূরা ফাতিহা বেশি পড়ল। কিন্তু 4র্থ নম্বর রাকাত যদি কেউ পড়ে মাগরিবের ফরজে, সওয়াব বেশি দূরের কথা, তার 3 রাকাত বাদ, আমও নাই, সালাও নাই। এই কথা বলার পর কেউ যদি প্রশ্ন তোলে, হুজুর 4 নাম্বার রাকাত আমি কি সোনার বাংলা গান গাইছি নাকি? আমি অপরাধ হয়, গুনাহ হয় এমন কোনো কাজ 4 নাম্বার রাকাতে করেছি? আমি তো 1 বার বেশি সুবহান আপনার সূরা ফাতিহা পড়লাম, রুকু তাসবিহ বেশি পড়লাম, সিজদার তাসবিহ বেশি পড়লাম, আমার 3 রাকাত বাতিল, অন্যায়টা কি? উত্তর শুধু একটা, তোমার 4র্থ নাম্বার রাকাত দেখতে সুন্দর, রুকু আছে, কেরাত আছে, কিয়াম আছে, কুদ আছে, তাসবিহ আছে, সিজদা আছে, কিন্তু রাসূলের সাথে মিল নাই। আমার রাসূল মাগরিবের নামাজ তো 4 রাকাত ফরজ পড়েন নাই। রাসূলের সাথে যা মিলবে না, আল্লাহর কাছে তার দাম 1 পয়সাও নাই। রাসূলুল্লাহর কথার সাথে উম্মতের কথা মিলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে উম্মতের কাজ মিলবে। আর যারটা মিলে যাবে ওই উম্মত রাসূলের সাথে জান্নাতে ঢুকবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার রীতিনীতি পদ্ধতি জীবনযাপন, আমার আমল, আমার কর্ম, আমার কথা সবটাকে সে ভালোবাসলো, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমার চিন্তা চেতনা সিরত সুরত কৌল আমলের মাধ্যমে নিজের জীবন চালায়া আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। وقال النبي أيضا كل أمتي يدخلون الجنة إلا من أبى। প্রিয় নবীজি আরো বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ জবাব দেন যে আমি নবীর সুন্নাহ মেনে জীবন চালাবে, আমার আনুগত্য করবে, সে জান্নাত পাবে, আর যে আমার আনুগত্য করবে না তার কপালে জান্নাত নাই। জান্নাত পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করতেই হবে, রাসূলকে অনুসরণের কোনো বিকল্প নাই। তো রাসূলের জীবনের সাথে, কর্মের সাথে, জীবন উদ্দেশ্যের সাথে আপনার আমার জীবন, কর্ম, জীবন উদ্দেশ্য সবটা মিলতে হবে, একবারে জীবনের বটম থেকে টপ পর্যন্ত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে চললে আপনি জান্নাত পাবেন না। এই ওয়াজ শোনার পরে অনেকে মনে মনে বলবেন তাহলে আমি তো জান্নাতি, সুন্নাহ মানি তাই তো টুপি মাথায় দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, ডান পা দিয়ে মসজিদে ঢুকেছি, বাম পা দিয়ে বের হয়েছি, তাহলে আমি তো সুন্নাহ মানি, আমিও জান্নাতি। এবার শুনুন দোস্ত, হ্যাঁ যদি রাসূলের জীবনের সব সুন্নাহ আপনার জীবন আঁকড়াইয়া ধরেন, নিশ্চয় আপনি রাসূলের সাথে জান্নাত পাবেন। কথা আমার না, ঘোষণা স্বয়ং নবীজির। কিন্তু আমাদের সমস্যা এক জায়গায়, সেটা হলো আমরা সুবিধাবাদী, সুন্নাহ মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, অনেকে সুন্নাহ মানে না সেখানে। সুন্নাহ আমরা মানি তবে নিজের সুবিধা মতো, সুন্নাহ মানবো ততক্ষণ, বিপদ আপদ নাই যতক্ষণ। বিপদ দেখলে আমরা সে সুন্নাহ থেকে ফিরে আসি। যেমন ধরেন আমরা যখন মসজিদে ঢুকি, বাংলাদেশের সব মুসলমান, এখানে আপনারা যারা আছেন কেউ তার বাহিরে নন, আমরা কোন পা দিয়ে ঢুকি? মাশাআল্লাহ।
কোন পা দিয়ে বের হই? কারো দ্বিমত আছে? না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। মাগরিবের ফরজ ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, আমরা মুসল্লিরা সালাম ফিরাই না, লোকমা দেই। কথা বলুন না। ওই ইমাম যদি আপনার বাপ হতো, ইমাম যদি আপনার পিসায় হতো, আমরা পীরকেও মানি না, বাপকেও মানি না। রাসূল পড়ছে 3 রাকাত, আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আমরা লোকমা দেবই, ছাড় দেব না। এতে প্রমাণ হয় আমরা বাপ এবং পীরের চেয়ে রাসূলকে বেশি মানি, ঠিক না? কে বলেছে আমরা রাসূলকে মানি না? জুমার দিন আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যদি আলোচনার এক পর্যায়ে বলে, আমি নতুন ইমাম, নতুন খতিব, হক কথা বলার ব্যাপারে আমি আপোষহীন, আমি বই 4-5 বছরের ভিতরে 2-3টা মসজিদ পাল্টাইছি, কারণ আমি হকের ব্যাপারে ছাড় দেই না। সময় মতো নামাজ পড়ি, সময় হলে সভাপতি ওযু করে, তাই আমি খাড়াইয়া পিছের দিকে তাকায়া থাকি না। আমি সভাপতির তেল দিয়া ইমামতি করি না। মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আইনে না। লোকজন কয় এতদিনে একটা শক্ত হুজুর, সেক্রেটারির আইনে মসজিদ চলবে না। লোকজন কইছি আমি ইমাম, আমার আইনেও চলবে না। আমি যদি জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে আর তাহিয়াত না পড়ে দাঁড়াইয়া যাই, আপনারা কি দাঁড়াবেন না লোকমা দেবেন? পাবলিক কয় লোকমা দেব। তা আমার আইনও মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে। মুসল্লিগণ কয় ঠিক কথা হুজুর কইছে, মসজিদ আল্লাহর আইনে তো চলবে। এবার হুজুর বলতেছেন তবে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, আল্লাহর জমিন, সে আল্লাহর আইনে চলবে। আদালত, সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, মন্ত্রণালয় নবী মুহাম্মাদের মতো আল্লাহর আইনে চালাতে হবে। এই কথা বলার সাথে সাথে একদল মুসল্লি আপনাদের মতো জি বলে চিৎকার দেবে, আবার কিছু অতি বুদ্ধিমান মুসল্লি মাথাটা আস্তে করে নোয়া বলবে, হুজুর তো বেশি সুবিধা না, হুজুর তো রাজনীতি শুরু করছে। আমার প্রিয় ভাইরা, মসজিদে ডান পা দিয়ে ঢোকো, কেউ দ্বিমত করে না। মসজিদে বাম পা দিয়ে বের হবে, কেউ দ্বিমত করে না। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, কেউ দ্বিমত করে না। সালাম ফিরিয়ে নামাজ শেষ, কেউ দ্বিমত করে না। মসজিদ আল্লাহর আইনে চলবে, কেউ দ্বিমত করে না। কিন্তু দেশ আল্লাহর আইনে চলবে, এখানে দ্বিমত করার মতো নামাজি আছে না? না। অথচ আমার নবী আল্লাহর আইনে মসজিদ চালাইছে, আল্লাহর আইনে 10 বছর মদিনা রাষ্ট্রটাও চালাইছে। তো আল্লাহর আইনে মসজিদ চালানো যদি নবীর সুন্নাহ হয়, আল্লাহর আইনে দেশ চালানো এটা কি নবীর সুন্নতের ভিতরে পড়ে না? তো সেই সুন্নাহ আমরা কেন মানতে দ্বিমত করছি? কারণ মসজিদে ডান পা দিয়ে ঢুকলে সুদী ব্যাংক বন্ধ হয় না, মসজিদে বাম পা দিয়ে বের হলে মসজিদ থেকে সিনেমা হল বন্ধ হয় না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে মদের ব্যবসা বন্ধ হয় না। এক ঠিকই তো কারণ গেল না। আমার রাসূল বলেন, সে আবার অস্বীকারী উম্মত, তার কপালে জান্নাত নাই। তাহলে যে জীবনে সব জায়গায় ইসলাম লাগবে, কোরআনের আইন লাগবে, এটা আমরা কি নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য বলি না আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বলি? ইয়েস, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বলি। আমরা আলেম ওলামা মানুষ, হুজুর মানুষ। আচ্ছা, আমরা ক্ষমতায় গেলে লাভটা কি? আমরা কি গম টম চুরি করতে পারবো? আমরা কি টিয়ার কাবি খা এগুলা লুট করে খাইতে পারবো? তা আপনাদের মসজিদের ইমাম সাহেবের যদি আপনি বানায় দেন এলাকার নেতা, আর উনি এমপি হইয়া, নেতা হইয়া, চেয়ারম্যান হইয়া, কমিশনার হইয়া, আল্লাহ না করুক উনি যদি কাবি ঘাট টাকা মাইরা খায়, ইমামতি থাকবো? এমন ইমামের পিছনে মানুষ নামাজ পড়তে রাজি হবে? আমরা আলেম ওলামা রাসূলের সুন্নাহর কথা বলি। বাংলাদেশের লোকদের অধিকাংশের অভ্যাস হলো আমরা পুরা জীবনে সুন্নাহ মানতে রাজি হই না, আংশিক মানি।
আংশিক সুন্নাহ মেনে আমরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, অথচ জান্নাতে যেতে হলে ইসলাম পূর্ণাঙ্গ মেনে চলা লাগবে। আংশিক মানলে পরিপূর্ণ উম্মত হওয়ার সুযোগ নাই। আপনাদের এটা কোন জেলা? যশোর জেলা। যশোর জেলায় কি জজ কোর্ট আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, জজ কোর্টে নামাজি জজ, নামাজি বিচারক, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি এমন বিচারক আছে না নাই? 2-4 জন আছে কি না? এমন বিচারকও আছে, এত লম্বা দাড়ি। বিচারপতিও তো ছিল, বিচারপতি আব্দুর রউফ এক সময় চিফ জাস্টিস ছিলেন না, বিচারপতি ছিলেন, এরপরে নির্বাচন কমিশনার ছিলেন। উনার দাড়ি একবারে নাভি পর্যন্ত প্রলম্বিত, এবং উনার আলোচনা অনেক জায়গাতে আমি নিজে শ্রোতা হয়ে শুনেছি। আল্লাহু আকবার, কি চমৎকার কথা বলে কোরআন সুন্নাহ থেকে। বিচারপতি মুস্তফা কামাল নামে একজন বিচারপতি ছিলেন, এত বড় দাড়ি, দেখলেই মনে হয় আল্লাহর প্রিয় গোলাম। বিচারকদের মাঝে কোরআন পড়ে এমন বিচারকও আছে। সবাই তো খারাপ না, ভালো মানুষও আছে। যশোর জজ কোর্টের একজন জাজ বিচারক জোহরের নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়ালো। ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে ভুলে দাঁড়ায়া যাইতে লাগলো, আর তাহিয়াতু পড়তে হবে উনার মনে নাই। বলুন তো, যখন ইমাম দাঁড়াইতে থাকে পিছনে যারা আছে তারা দাঁড়ায় না লোকমা দেব? জজ সাহেবও লোকমা দিল। জোহরের নামাজ 2 রাকাত পড়ে আর তাহিয়াতু পড়ার জন্য বসতে হবে, এটা ওয়াজিব। এটা মুসল্লিরা জানেন, রাসূল বসেছেন, আমরাও বসি। লোকমা পাওয়ার পর ইমাম সাহেব বসে গেলেন। আরো 2 রাকাত পড়ার পরে তিনি সালাম ফিরালেন। জজ সাহেব মনে মনে বলে, দেখো, রাসূলের বিধানের সাথে পেঁচ লাগাইলে ইমাম সাহেবকে আমরা ছাড় দেই না, আমরা রাসূলের উম্মত, রাসূলকেই মানি। ওয়াজিবে লোকমা দিল, ভালো। নামাজ শেষে আদালতের চেয়ারে বসলো। জোহরের পরে 2টা 2:30 থেকে আবার আদালত চালু। আদালতের চেয়ারে বসার পরে চুরির মামলার রায় হবে। বিচারক যখন চোরের মামলার রায় দেয়, চোর ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? ইমাম সাহেব ওয়াজিব ছাইরা দিছিল, জজ সাহেব লোকমা দিছে। এখন চুরির মামলা রায় দেওয়ার সময় জজ সাহেব হাত কাটার রায় কয়দিন দিছে? তাহলে ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নেই। এই যে জজ সাহেব ইমামরে ওয়াজিবে লোকমা দিল, ইসলাম বোঝে তাই তো দিছে। রাসূলুল্লাহকে ভালোবাসে, সুন্নাহ বুঝে তাই তো লোকমা দিছে। কিন্তু চোর ধরে হাত কাটো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন 52 বছরের বাংলাদেশে চোরের হাত কাটছে কয়জন জজ? এটা না ফরজ? তো রাসূলকে অনুসরণ করলে না উম্মত হওয়া যায়? তো মসজিদে রাসূলকে মানো, আদালতে রাসূলকে মানা দরকার আছে না নাই? এখন আমরা দেখেন কি সুবিধাবাদ হয়ে গেলাম। এবার বলুন তো, ইমাম সাহেব যখন ভুল করলো তখন ইমামের পিছনে জজ একাই লোকমা দিছে, অন্যরা কি লোকমা দেয় নাই? রিক্সাওয়ালা, মুসল্লি, ঠেলাওয়ালা, দিনমজুর, জেনারেল শিক্ষিত সবাই লোকমা দিল। আদালতের ইমাম হলো হাকিম, মসজিদের ইমাম হলো হুজুর। হুজুর যখন রাসূলের সুন্নাহর বাহিরে চলে গেছে, ভুল করছে, সব মুসল্লি লোকমা দিয়া হুজুরে সোজা করছে। আদালতের হাকিম যখন 52 বছর ধরে আল্লাহর আইনের বাহিরে, রাসূলের আইনের বাহিরে বিভিন্ন বিচারের রায় দেয়, আদালতে হাকিমের সামনে মুসল্লি মুসলমান, ইমাম মুসলমান, যেমন হাকিমও মুসলমান, মুসল্লি মুসলমান, এখানে বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান, হ্যান্ডকাপ হাতে নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, সংবাদ লেখার জন্য সাংবাদিক বসে আছে, তারাও মুসলমান। কিন্তু হাকিমরে লোকমা দিছে কয়জনে? তো লোকমা সব মসজিদে গিয়া ঢুকছে।
ইমাম সাহেব যদি রাসূলের সুন্নাহর বাহিরে নামাজ পড়ায় সেখানে লোকমা দেয়া লাগে। যারা রাসূলের সুন্নাহর বাহিরে 52 বছর দেশ চালায় ওদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? কিন্তু ওখানে লোকমা দেয় না, ওদেরকে সাপোর্ট করে নেতা বানায়া দেয়। এতে বোঝা যায় বাংলার পাবলিক রাসূলের সুন্নাহ সব জায়গা মানতে এখনো রাজি হয় নাই। আল্লাহর বিধান আপনি কিছু মানবেন না, তারপরে আপনি নিজকে মুমিন মনে করবেন, আপনি ভুল করলেন। মুমিন আপনি তখনই হবেন যখন আল্লাহর সব বিধান মানার ব্যাপারে আপনি মাথা পেতে একমত হবেন। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। আমার রাসূল বলেন শুধুমাত্র সেই লোকটাই তো মুমিন যে লোকটা হবে সেই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! যেই উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে ওই উট কি আর মন মতো চলতে পারে? ওই উট মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে। কি পারফেক্ট উদাহরণ! আপনি তখনই মুমিন হবেন যখন আপনি মনে করবেন যে আপনি ওই উটের মতো যে উটের নাকের ভিতরে রশি মালিক টান দিছে, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যায়। ঈমান যখন গ্রহণ করেছেন তখন আপনি মনে করবেন আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে চলার কোনো অধিকার আপনার আর নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি না তা নয়, তবে করতে গিয়ে আমরা একটু সুবিধা খুঁজি। এই সুবিধা খোঁজার কারণে আপনি প্রকৃত উম্মত হতে এখনো পারেন নাই। এক বিগত লম্বা একটি মেসওয়াক হাতে নেন। এই সারসা উপজেলায় যত মসজিদ আছে সব মসজিদের ইমামের কাছে যান, সাদা কাগজ কলম লইয়া গিয়ে বলেন হুজুর মেসওয়াকটা নিয়ে আসছি, বলুন তো মেসওয়াক করার বিধান কি? যদি 500 মসজিদ থাকে 500 জন ইমাম সবাই কাগজে লিখে ফতোয়া দিয়ে দেবে মেসওয়াক করা সুন্নাত, সবাই বলবে সুন্নাত সুন্নাত। আপনি প্রশ্ন করুন হুজুর সবাই মিলে একমত কেন ফতোয়া দিলেন সুন্নাত? হুজুররা জবাব দেবে প্রিয় নবীজি মেসওয়াক করেছেন, হাদিসের কিতাবে এমন হাদিস আছে রাসূল যা করেছেন সেটা তো সুন্নত বটে। মাশাআল্লাহ, ফতোয়া সঠিক। পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার কান্দে লইয়া আবার হুজুরদের কাছে গেলেন। হুজুর অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদের তলোয়ার হাতে নেয়ার ফতুয়া কি? এটা একটু গত সপ্তাহের মতো লেখা দেন, দেখবেন কত হুজুরের চেহারা কালো হয়ে যাবে, কতজন বলবে জঙ্গির মামলা খাওয়াইও না। অনেক হুজুর বলবে ভাই তুমি কি আমার চাকরি খাইতে আইছো? জেহাদের পক্ষে কথা বললে চাকরি চলে যায়, জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন কিছু জালেম আছে না নাই? আমার প্রিয় নবী যেই হাতে মেসওয়াক করেছেন সেই হাতে কি 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার ধরেন নাই? তো রাসূল মেসওয়াক করলে, মেসওয়াক যদি রাসূলের নীতি হয়, রীতি হয়, সুন্নাহ হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে, এটাও ইসলামে আছে না নাই? অথচ জেহাদের কথা কইলেই কিছু লোকে চুলকানি ওঠে, মানে জেহাদ শব্দটা শুনলে আর ভালো লাগে না, এর মাঝে একটা গন্ধ খুঁজবে। আপনারা বলুন তো আল্লাহর কোরআনের মাঝে জেহাদের আলোচনা আছে কিনা? অথচ মেসওয়াকের আলোচনা কিন্তু কোরআনে নাই, এক জায়গায়ও নাই। সুন্নতের আলোচনা আছে কিন্তু মেসওয়াকের কথা আলাদাভাবে কোরআনে নাই, হাদিসে আছে। তো মেসওয়াক হাদিসে আছে, এটার গুরুত্ব যদি সব হুজুর বোঝে, জেহাদের কথা তো কোরআনেই আছে, এটার গুরুত্ব আরো বেশি বোঝা দরকার আছে না নাই? অথচ জেহাদের কথা শুনলে ভালো লাগে না। আমার প্রিয় ভাই, যে নামাজের ওয়াজ আপনারা করছেন আমরা করছি, এই নামাজ কোরআনে আছে তার আলোচনা 80 জায়গার কিছু বেশি।
জাকাতের কথা বলছেন, জাকাতের আলোচনা আছে তার কাছাকাছি। হজের আলোচনা আছে মাত্র 4-5 আয়াতে। সাওমের আলোচনা আছে 3-4টা আয়াতে। আর জিহাদ সম্বলিত আয়াতের সংখ্যা হলো 500। সালাতের নামে সরাসরি কোনো সূরা কোরআনে নাই, সূরাতুস সালাত এরকম নাই। সাওমের নামে কোনো আয়াত কোরআনে নাই, সূরা সরাসরি কোরআনে নাই। কিন্তু জিহাদ প্রসঙ্গে কোরআনে সূরা আছে কয়েকটা, অনেক বড় বড়। সূরা আনফাল সরাসরি জিহাদের অনুষঙ্গ, সূরাতুস সাফ সরাসরি জিহাদের আয়াত দিয়ে, সূরা মুহাম্মদ যার অপর নাম সূরা কেতাল, কেতাল মানে লড়াই করো। অথচ সে মুসলমানের সন্তানরা রাসূলের সুন্নাহ, টুপি মানে, দাড়ি মানে, তারা জিহাদের কথা ভুলে গেছে। যখন থেকে মুসলমান জিহাদ ভুলে গেছে, তখন থেকে বিশ্বব্যাপী মুসলমানের মাইর খাওয়া শুরু হয়ে গেছে। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত নরবের জম। আপনারা ইতোমধ্যে দেখেছেন ইসরায়েল ইরানে কয়েকটা মিসাইল মারছে, তার জবাব হিসাবে ইরান ইসরায়েলে মিসাইল মারছে। আমি ভাবছিলাম যুদ্ধ মনে হয় জঘন্য মারাত্মকভাবে শুরু হয়ে যাবে, যদি আমরা যুদ্ধের পক্ষে নই, ভাবে সংঘাত ভালো নয়। কিন্তু দেখছি না, এটা নিবে জ্বলে, নিবে জ্বলে। ইসরায়েল ফিলিস্তিনে এত বোমা মারলো, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে শেষ করে দিল, কিন্তু ইরানের দিকে 2-1টা মাইরা চুপ থাকলো। কারণ আছে, কারণ হলো তারা জানে ইরান যদি খেপে যায়, পৃথিবীর মানচিত্র হয়তো ইসরায়েল নামক রাষ্ট্রই থাকবে না। এবং ইতিমধ্যে পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে ইরানি এক নেতা বক্তৃতা দিয়েছেন, যেটা আজকের খবরে এসেছে। ইসরায়েলকে বলেছে, যদি তোমরা ইরানের দিকে আর কোনো অস্ত্রের তাক করো, বিশ্ব মানচিত্র থেকে আমরা ইসরায়েলকে মুছে দেব। শক্তের ভক্ত নরবের জম। আপনারা আগে মুসলমানদেরকে দেখেছেন, মুসলমান ছিল যেখানে, বিজয় ছিল সেখানে। অর্ধ পৃথিবী আমাদের অধীনে ছিল। আজকে ইটালি, তৎকালীন রোম সাম্রাজ্য, হযরত ওমরের সময় রোম বিজয়ী হয়েছে, পারস্য বিজয়ী হয়েছে। এ ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 1000 বছরের বেশি। কবি নজরুল চমৎকারভাবে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার দগ্ধে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমার প্রিয় ভাই মুসলমান যেখানে গেছে, বিজয় তাদের পদচুম্বন করেছে। কারণ মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান অন্যায় করে নাই, অন্যায় দেখে চুপ থাকে নাই। শাহজালালের তলোয়ার গোরগোবিন্দের বিরুদ্ধে যেমন হুঙ্কার দিয়েছে, আজকেও যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে পারি, পৃথিবীর কোনো জায়গায় মুসলমান মার খাওয়া লাগবে না। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে 65টা। কয়টা? 65টা রাষ্ট্র মুসলমানদের। মোট রাষ্ট্রের সংখ্যা 226, তার 228, তার মাঝে আমরাই 65, 57টা ওআইসির সদস্য। আমাদের জনসংখ্যা প্রায় 200 কোটি। মুসলমান জাতি কেন মার খাবে? 65 রাষ্ট্র আমাদের হাতে, 200 কোটি মানুষ আমরা, এবং এই 200 কোটি মানুষের দেশ 65টা রাষ্ট্র। তার মাঝে পরমাণু অস্ত্রওয়ালা পাকিস্তান আছে, আধুনিক সমরাস্ত্র বিশেষজ্ঞ সমৃদ্ধ প্রশিক্ষিত সেনাবাহিনী তুরস্কের কাছে আছে। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন সহ এমন কিছু দেশ আছে
যে দেশগুলোতে আল্লাহ তাআলা টোটাল পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ দিছে, খনিজ পদার্থ 65% আমাদের হাতে দিয়েছে। বাংলাদেশের মাটি খুঁড়লে নিচে পাওয়া যায় পানি, সৌদি আরবের মাটি খুঁড়লে পাওয়া যায় তেল আর স্বর্ণ। অর্থ আমাদের হাতে, ক্ষমতাও আছে আমাদের হাতে, জনসংখ্যাও আছে আমাদের হাতে। আর অবস্থানটা কোথায় তাকায় দেখেন, কাবা হচ্ছে পৃথিবীর মাঝখান, পৃথিবীর নাভি। অবস্থানগত দিক থেকে মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে ভালো অবস্থানে আছে, পৃথিবীর মিডল পয়েন্ট। বিশ্ব মানচিত্রে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কাবা শরীফকে এমন জায়গায় দিছে, সৌদি আরবের চারপাশে যতগুলো দেশ প্রায় সবগুলা মুসলিম কান্ট্রি, পৃথিবীর মাঝখানটা মুসলমানের হাতে। আর আমেরিকাকে দেখবেন আটলান্টিক মহাসাগরের ওই পারে, পৃথিবীর এক কোণায়। বাংলাদেশ থেকে সেখানে যাইতে সময় লাগে, বিমানে চড়া লাগে আপনার 21 ঘন্টা, 20 ঘন্টা 21 ঘন্টা 19 ঘন্টা বিমানে থাকা লাগে লাগাতার। আল্লাহ আমাকে একাধিকবার যাওয়ার সুযোগ দিয়েছে। আমার প্রিয় ভাই, ওরা পৃথিবীর ওই কোণা থেকে এসে তারা ইরাকে বোমা ফেলবে, এ সুযোগ কোথায়? প্রশ্ন হলো, বোমা ফেলেছ তো, ইরাককে মেসাকার করে দিয়েছে তো, সাদ্দামকে তো মেরে ফেলেছে ওখান থেকে এসে। ওখান থেকে একবার বিমানে তেল পুরাইলে দ্বিতীয়বার ফিরে যাওয়া যায় না, দূরত্ব এত বেশি। এখন তেল পুরানোর জন্যই মধ্যপ্রাচ্যের কোথাও না কোথাও নামা লাগবে, কিন্তু এখন নামার জন্য জায়গা দিছি আমরা মুসলমানেরাই। যদি আমরা জায়গা না দিতাম, তারা ওখান থেকে এসে আমাদেরকে বোমা মেরে ওখানে আর ফিরে যাইতে পারতো না। এত তেল জায়গা হবে না বিমানে, এই জন্য তেল রিফিল করা লাগে। এরপরে আবার শুনুন, এই যে তেল, তাম পৃথিবী আজকের তেল দ্বারা পরিচালিত। এই যে বিমানগুলো উঠতেছে, বিমান চলে তেল দিয়ে। উন্নত বিশ্বে যত রেল আছে সব রেল চলে তেল দিয়ে, যত গাড়ি আছে সব গাড়ি চলে তেল দিয়ে। তাহলে আপনি বলেন তো, বিদ্যুৎ উৎপাদন করে কি দিয়া? আমরা তো পানি বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, পৃথিবীর প্রায় সব দেশ বিদ্যুৎ উৎপাদন করে তেল দিয়া। ওই তেল তো আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিছে। যদি আরব বিশ্বের মুসলমানরা একমত হয়ে আমেরিকাকে বলে দিত, তামাম দুনিয়ার মুসলমানের গায়ে হাত দিও না, যদি হাত দাও জাতিসংঘ তামাম দুনিয়ার মুসলমানদের দিকে চোখ রাঙায় যদি তাকাও, তাহলে আমরা তেল দেব না। মুসলমান তোমরা এক হয়ে যাও, কিচ্ছু লাগবে না। মুসলমান তেল দেয়া বন্ধ করে দিলে 6 মাস পরে আমেরিকার আকাশে, ব্রিটেনের আকাশে বিমান উঠবে না। বিমানই আকাশে উঠবে না, তারা আমাদেরকে বোম মারবো কি দিয়া? আল্লাহ আপনাদের হাতে এত কিছু দিল, তারপরও তামাম দুনিয়াতে মাইর খাওয়া জাতি আপনারা, কারণ আপনারা জেহাদ ভুলে গেছেন। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহর জন্য বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামিলে কুরা হোকর और तुम खार होए तारके कुरा बनकर। এ মুসলমান, ওই জামানায় তোমরা সম্মানিত ছিলে, কারণ তোমরা ছিলে কোরআনওয়ালা। কোরআনে জেহাদের কথা আছে না নাই? তোমরা কোরআনে যা ছিলে তা মানতে। আর আজকের জামানায় তোমরা লাঞ্ছিত, অপমানিত, মাইর খাওয়া জাতি। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, গুজরাট, মায়ানমার, সব জায়গায় তোমরা মুসলমানরা মাইর খাও, কারণ তোমরা কোরআনও ছেড়ে দিয়েছ, জিহাদের তলোয়ারও ছেড়ে দিয়েছ। মুসলমানরা আগে জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। হাদিসে আছে, আল জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে শাহাদাতের মাঝে, যুদ্ধের মাঠে শহীদ হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাত পাওয়া যায়। সাহাবারা তলোয়ারের ছায়া জান্নাত খুঁজতো। এখন মুসলমানেরা তলোয়ার ফেলে দিয়েছে, তাসবির দানা বানায়া মসজিদের কোনায় জান্নাত খুঁজতেছে। আর যখন থেকে মুসলমান জিহাদ নামক সুন্নাহ ভুলে গেল, তখন থেকে কাফেররা লাফালাফি শুরু করলো।
আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, সার কি सर पर बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমার ভাইয়েরা, আমরা আলোচনায় ফিরে যাই। ওনারা আসতেছে ব্যাগ নিয়ে, আপনারা নীরবে দান করতে থাকুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক সংগঠন করলেন। মানুষের বাড়িতে বাড়িতে দিনের দাওয়াত নিয়ে, শান্তির দাওয়াত নিয়ে যেতে থাকলেন। তখন ইসলাম আসেনি। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40, চলে গেল 23 বছর। 23 বছর যাওয়ার পর আল্লাহর হাবিব পিছনে ফিরে তাকালেন। এই 23 বছর তো দাওয়াত দিলাম, চুরি করো না, ডাকাতি করো না, মদ পান করো না, হত্যা করো না, ধর্ষণ করো না, অপহরণ করো না, দেখি কেমন মানুষ ভালো হলো। প্রিয় নবী পিছনে ফিরে তাকান, তাকাইয়া দেখেন একজন চোরও চুরি ছাড়ে নাই, একজন ডাকাতও ডাকাতি ছাড়ে নাই। মোট কথা জাহিলিয়াত সামান্য দূর হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। 23টা বছর চেষ্টা করলাম, সমাজ থেকে অন্যায় দূর করতে পারলাম না। চিন্তা করার জন্য মক্কা থেকে অনতি দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় একটি গুহা আছে, যার নাম গারে হেরা। আমার রাসূল গারে হেরায় বসে তিনি ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসে ধ্যান করলেন। চিন্তা করতে হবে সমাজ কেমনে পরিবর্তন করা যায়। চিন্তা বড় দামি জিনিস। মস্তিষ্কের ক্ষমতা হাত পায়ের ক্ষমতার চেয়ে অনেক দামি। এই জন্যই দেখবেন যারা চিন্তাশীল মানুষ, ব্রেন খাটায়, তাদের বেতন হয় বেশি। যারা দৈহিক পরিশ্রম করে তাদের বেতন হয় কম। যারা 10তলা বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার, তারা মাসে সপ্তাহে 2-1 বার এসে দেখে যায়, বেতন মাসে 1 লাখ 2 লাখ। আর যারা এটা কনস্ট্রাকশনের কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে, মাসে বেতন 20,000 15,000। দৈহিক শক্তির চেয়ে চিন্তার শক্তির দাম সবসময় বেশি। আমার প্রিয় নবী ভাবলেন যে চেষ্টা তো করলাম, খাটুনিও খাটলাম, এবার একটি চিন্তা করি, ধ্যান করি, সমাজ কেন পরিবর্তন হলো না। আল্লাহর হাবিব ধ্যানমগ্ন অবস্থায় গারে হেরাতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। নাজিল হলো কোরআন। তিনি নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যারা প্রচেষ্টা চালায়, চিন্তা ভাবনা করে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল ধ্যানে বসলেন, চিন্তায় মগ্ন হলেন। আল্লাহ জিবরিল পাঠাইয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআন আসলো। আবার মানুষের বাড়িতে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। এবার তিনি আর হিলফুল ফুজুলের মাধ্যমে নয়, বরং সরাসরি আল্লাহর কোরআনের মাধ্যমে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। 17 থেকে 40, 40 থেকে 63, হিসাব করে দেখুন। 17 থেকে 40 23 বছর, 40 থেকে 63 এখানেও 23 বছর। প্রথম 23 বছরে দাওয়াতে কোনো রেজাল্ট নাই, কিন্তু পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত, লাখের উপরে সাহাবী তৈরি হল, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হল, পুরা বিপ্লব হয়ে গেল। প্রশ্ন, আগে দাওয়াত দিলেন যিনি,
পরেও দাওয়াত দিলেন তিনি, আগেও দিলেন 23 বছর, পরেও দিলেন 23 বছর। প্রথম 23 বছরের রেজাল্ট হলো না, কারণ তখন কোরআন ছিল না। পরে 23 বছরের রেজাল্ট হয়েছে, কারণ তিনি কোরআন দিয়ে দাওয়াত দিছে। এতে প্রমাণ হয় সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো বই নাই, কিতাব নাই। আল্লাহর কোরআন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না, এটা অসম্ভব। প্রিয় নবী নিজেই পারেন নাই প্রথম 23 বছরে। আমাদের বাংলাদেশের দিকে একটু তাকান। দেশটা স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু, স্বপ্ন ছিল সোনার বাংলা বানাবেন, কিন্তু 1-1.5 বছরের ব্যবধানে তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন চোরের খনি। উনি বলছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আফসোস করলেন, তিনি সোনার বাংলা বানাতে পারলেন না, এই দেশের মানুষরাই তাকে হত্যা করলো, শেষ। তারপরে আমরা একজন ভালো প্রেসিডেন্ট পেয়েছিলাম, উনার নাম শহীদ জিয়াউর রহমান। উনার চারিত্রিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে উনার শত্রুরা অভিযোগ করে না। সবাই বলে যে উনি ভালো মানুষ ছিলেন, উনিও চাইছিলেন বাংলাদেশটাকে ভালো বানাতে। ওনাকেও বিদায় করে দিছে মানুষ, ভালো বানাতে দেয় নাই। এই 52 বছরে যারাই ক্ষমতায় ছিল, প্রত্যেক প্রেসিডেন্টই চাইছে তার সুনাম হোক, তার সুখ্যাতি হোক, সেও ভালো চালাক। কিন্তু 52 বছরে বাংলাদেশটাকে কেউ সোনার বাংলা বানাতে পারে নাই, বরং দেশটাকে এখন পতুর বানাইছে। লুণ্ঠন করে দেশের হাজার হাজার কোটি টাকা দিয়া তারা কানাডায় বেগম পাড়া তৈরি করছে। চুরি ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, অপহরণ, দর্শন, শান্তি নাই কোথাও, জীবনের নিরাপত্তা নাই। আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব যদি কোরআন